প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের মাঝে গণিতের ম্যাজিক নিয়ে এসেছি। গণিতের ম্যাজিকটি হলো 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গটি ম্যাজিক বর্গের সংখ্যাটি হচ্ছে ম্যাজিক বর্গের সংখ্যাটি 15। এই 15 সংখ্যাটি আমি এমনভাবে সাজাবো, 3টা ক্রম নিয়ে উপর নিচ পাশাপাশি যেভাবে আমরা যোগ করি না কেন, এর যোগফল হবে 15। চলো যাই আমরা দেখি। তাহলে আমাদের একটা বর্গ আঁকতে হবে। এর ভিতরে আমি এখন এখানে আমার গড় হলো বর্গ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই 15 ম্যাজিক বর্গের সংখ্যাটি 15 যোগ করে আমি পাশাপাশি এবং উপর নিচ যেভাবে যোগ করি না কেন, কোনাকুনি যেভাবে যোগ করি না কেন, যোগফল হবে 15। এটা করতে হলে আমাদের 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে এই ঘরটি পূর্ণ করতে হবে। 1 থেকে, যদি এটা করার কৌশল হলো, যদি আমি পাশে লিখি, দেখো 1 2 3 4 5 6 7 8 9। এখন এইখানে দেখো আমার প্রথমে আছে 4টি সংখ্যা, যদি শেষে 4টি সংখ্যা, শেষে মাঝের সংখ্যাটা মাঝে আছে আমার 5। এই মাঝের 5টা তোমরা মাঝের ঘরে বসাবে। তারপরে 4 কোণায় জোড় সংখ্যা, এখানে যে জোড় সংখ্যাগুলো আছে, জোড় সংখ্যাগুলো ক্রমানুসারে সাজাবো। যেমন 1 থেকে 9-এর ভিতরে প্রথম জোড় সংখ্যা হলো 2, তারপর একটা হলো 4, তারপর একটা হলো 6, তারপর একটা হলো 8। আমি 1 থেকে 9 পর্যন্ত জোড় সংখ্যাগুলো ক্রমান্বয়ে লিখে ফেললাম। এখন আমার দেখো এই লেখাটা পূর্ণ করার কারণে আমার কোনাকুনি 15 হয়ে গেছে। 8 আর 5 13, 13 দিয়ে 15, আমার কোনাকুনি 15 হয়ে গেছে। আবার 5 4 9 আর 6 15। এখন আমার যদি পাশাপাশি করি, বাকিটা হিসাব করে লিখতে হবে। 4 আর 2 6, 6 7 আর কত যোগ করলে 15 হয়? 9। দেখো আমার এই পাশটা 15 হয়ে গেল। তারপরে এখন আমি যদি আবার নিচেরটা লিখি, 8 আর 6 14 আর কত যোগ করলে 15 হয়? 1। তাহলে আমার নিচেরটাও হয়ে গেল 15। এখন আমি যদি এই পাশেরটা করি, 6 আর 2 8, 8-এর সাথে কত যোগ করলে 15 হয়? 7। তাহলে আমার এটাও হয়ে গেল। এখন দেখো এটা করাতে আর এই পাশটা করাতে আমার এটারও যোগফল 15 হয়ে গেল। 9 আর 5 14 আর 1 15। এখন আমাদের শেষ 8 আর 4 12, আর এখানে 3 যোগ করলে 15 হয়ে যায়। এই কলামটা যোগ করার পূর্ণ করার কারণে দেখো পাশাপাশি 5 আর 3 8 আর 7, এখানে আমার 15 হয়ে গেল। এই সুন্দর মজার বিষয়, আমরা যদি পাশাপাশি যোগ করি 15, পাশাপাশি যোগ করলে 15, এভাবে যোগ করলে 15, আবার নিচে যোগ করলে 15, এভাবে যোগ করলে 15, এভাবে যোগ করলে 15, আবার কোনাকুনি যোগ করো, দেখো 15 হবে, কোনাকুনি যোগ করলো, দেখো 15 হবে। তো এমন আমি যদি আরেকটি সংখ্যা তোমাদেরকে করে দেখাই, তাহলে সেটা যেমন এই 3 ক্রমের ম্যাজিক বর্গ, যদি আমি আরেকটি সংখ্যা নেই, আরেকটি ম্যাজিক বর্গের সংখ্যা যদি নেই, তাহলে ম্যাজিক বর্গের সংখ্যাটি হলো আমার 45। এই 45 যদি আমি এই 15 ন্যায় করে দেখাই, আবার এই 15-এর মতো 9টি বর্গের ছক তৈরি করতে হবে। তো যদি আমি এই 9টি গড় পূর্ণ করে 45 করতে চাই, তাহলে আমাদের সেটা করতে হবে 11 থেকে শুরু করে 19 পর্যন্ত সংখ্যা দিয়ে। 11 থেকে শুরু করে 19 পর্যন্ত সংখ্যা দিয়ে এই ঘরটি পূরণ করতে হবে। আমরা আগেরটার মতোই যদি আমরা এমন সাজিয়ে লিখি, যদি এটা পূর্ণ করার কৌশল, 11 12 13 14 15 16 17 18 19 পর্যন্ত নিতে হবে।
আচ্ছা, এখানে দেখো আমার এইখানে 9টা সংখ্যা, 9টা সংখ্যার মধ্যে আমি প্রথম 4টে বাদ দিই, শেষ 4টে বাদ দিই, বাদ দিলে মাঝখানে 15 থাকে। এই মাঝখানের 15 সংখ্যাটা মাঝে বসাইলাম। এখন এই চার কোনায় আমরা 11 থেকে 19 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে আগের মতোই করে, হ্যাঁ, যে জোড় সংখ্যাগুলো ক্রমান্বয়ে লিখব। 11 পরে জোড় সংখ্যাটা হলো প্রথমে 12, 12 পরেরটা হলো 14, জোড় সংখ্যাগুলো কোনায় লিখব। 12, 14, 16, 18 এই পর্যন্তই আমার 11 থেকে 19 পর্যন্ত জোড় সংখ্যা। বাকি যে সংখ্যাগুলো আছে, হ্যাঁ, সেই সংখ্যাগুলো হিসেব করে বসাতে হবে। কিন্তু এখানে মজার বিষয় হলো আমার কোনাকুনি যোগফল দেখো আমার 45 হয়ে গেছে। এইভাবে দেখো 18 আর 15 33, 33 আর 12 যোগ করলে 45। আবার যদি এইভাবে করি 16 আর 15 31, 31 আর 14 45। আচ্ছা, এখন আমার বাকি সংখ্যাগুলো হিসেব করে মিলাতে হবে। 12 আর 14 26, 26-এর সাথে কত যোগ করলে 45 হয়? 19। দেখো যোগ করলে 45 হয়। আবার নিচেটা করে 16 আর 18 যোগ করলে কত হয়? 34, 34-এর সাথে কত যোগ করলে 45 হয়? 11। এখন আমি উপরের শাড়িটা আর নিচের শাড়িটা পূর্ণ করে 45 তৈরি করলাম, বানাইলাম। হ্যাঁ, বানাইতে যা দেখো আমার মাঝের ঘর পূর্ণ হয়ে গেছে। মাঝের ঘর দেখো যোগ করলে 19 আর 15 যোগ করলে 34, 34 আর 11 45। হ্যাঁ, তা এখন আমি বাম পাশ থেকে করি 16 আর 12 যোগ করলে হয় 28, 28-এর সাথে কত যোগ করলে 45 হয়? 17। আচ্ছা, এখন আমি এইভাবে মিলাতে পারি, এইভাবে মিলাতে পারি, তোমরা যেভাবে সুবিধা হয়। যদি আমি এইভাবে মিলাই 18 আর 14 যোগ করলে কত হয়? 32, 32-এর সাথে কত যোগ করলে 45 হয়? 13। দেখো 45। এখন আবার এইভাবে যোগ করে দেখো 17 আর 15 32, 32 আর 13 45। হ্যাঁ, আমি যেভাবে যোগ করি না কেন, যদি পাশাপাশি যোগ করলে সবগুলোই 45। আবার যদি নিচে যোগ করি তাও 45 হলো। কোনাকুনি যোগ করলেও 45 হলো। এইভাবে কোনাকুনি যোগ করলেও 45 হলো। মজার বিষয়। এখন আমি 3 ক্রমের ম্যাজিক বর্গ, হ্যাঁ, 2টা সংখ্যা দিয়ে দেখালাম। এখন আমরা যদি আরেকটু সামনে আগাই, যদি 4 ক্রমের ম্যাজিক বর্গ দেখতে চাই তাহলে কি হয়? আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যাটি কি? 4 ক্রমের ম্যাজিক বর্গটি যদি দেখতে চাই, 4 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা 34। এখন 4 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা, এর অর্থ হলো যেমন আগের ম্যাজিক বর্গগুলোর মধ্যে এই পাশাপাশি 3টা করে ঘর, নিচে 3টা করে। এখন 4 ক্রমের মধ্যে পাশাপাশি 4টে হবে, নিচে 4টে হবে। তা আমরা এভাবে একটা ঘর করি। একটা, দুইটা, তিনটা, চারটা, এইভাবে আমরা 4টা করব। পাশাপাশি 1টা, 2টা, 3টা, 4টা, আবার 1টা, 2টা, 3টা, 4টা। এখন এই 34 যদি আমরা ম্যাজিক বর্গ হিসাবে দেখাতে চাই তাহলে আমাদের সংখ্যা লাগবে। এখানে দেখো হিসাব করলে কিন্তু আমার 16টা বর্গ হলো। এখানে ভিতরে আমার 16টা ঘর আছে, তার মানে আমার 16টা ঘর পূর্ণ করতে হবে। এই 16টা ঘর পূর্ণ করতে হলে আমার 16টা সংখ্যা লাগবে। সেই সংখ্যাগুলো 1 থেকে শুরু করে 16 পর্যন্ত, 1 থেকে শুরু করে 16 পর্যন্ত সংখ্যা নিয়ে আমরা এই ম্যাজিক বর্গটা তৈরি করব। এটা তোমাদের সহজে বোঝার জন্য, যদি তোমরা সহজে শিখতে চাও বা বুঝতে চাও, এটার মতো করে আমি এখানে যদি আরেকটি ঘর আঁকি, দেখো এভাবে 4টা দাগটা নিই। আমার এই 34 ম্যাজিক বর্গ হিসেবে দেখাতে গেলে আমার 1 থেকে 16 পর্যন্ত লাগবে। এটা শেখার জন্য একটু বুদ্ধি যদি খাটাই তাহলে আমরা এই ঘরটা আগে ক্রমান্বয়ে পূর্ণ করি। 1, 2, 3, 4, 16। এই ঘরটা আমি ক্রমান্বয়ে পূর্ণ করলাম, 16টি সংখ্যা দিয়ে 16টি ঘর পূর্ণ করলাম। হ্যাঁ, এখন এখানে এই ঘরের যোগফল কিন্তু আমাদের 34 কোনোভাবেই হবে না। এখন আমি যোগফলটা এখানে আমি পূর্ণ করে দেখাবো। কীভাবে পূর্ণ করবা সেই কৌশলটার জন্য কিন্তু আমি এই 16টা ঘর ক্রমান্বয়ে পূর্ণ করলাম। খেয়াল করুন, আমার যে কোনা, যে 4টা কোনা আছে, এখানে 1, এখানে 4, এখানে 13, এখানে 16, এই 4টা কোনা পরিবর্তন করে লেখুন। 4টা কোনা পরিবর্তন করলে আমার কোনা পরিবর্তন 1 হবে 16 জায়গায়, 16 হবে 1-এর জায়গায়। আমরা লিখি আমার তাহলে প্রথমের ঘরটা হবে 16 আর শেষ কোনাটা হবে 1। আমরা কোনা পরিবর্তন করলাম একটা। আবার দ্বিতীয় কোনাটা যদি পরিবর্তন করি 4 হবে 13-এর জায়গায়, 13 হবে 4-এর জায়গায়।
তাহলে আমরা এইখানে লিখলাম 4 আর এখানে লিখলাম 13। দেখো আমার 4 কোণা পূর্ণ হয়ে গেল। 4 কোণা পূর্ণ করার পর আমার চারিপাশের যে বাকি যে সংখ্যাগুলো আছে ঠিক যেভাবে আছে সেভাবে লিখে দেবো। তা আমার এই পাশে এই যে উপরের সংখ্যাটা বাদ দিয়ে বাকি আছে বাম পাশে 5 আর 9, আমরা 5 আর 9 লিখবো। 5 আর 9 এখন যোগ করে দেখো, এখানে 34 হয়ে যাচ্ছে। দেখাচ্ছি আমি। 9 আর 4 13, 13 আর 5 18, 18 আর 16 যোগ করলে 34। তারপরে পাশাপাশি উপরে যে সারিটা আছে সেখানে মাঝখানে 2 আর 3 ছিল, আমি 2 আর 3 বসাবো, কোনো পরিবর্তন করবো। যোগ করে দেখো 34, 16 আর 2 18 আর 3 21, 21 আর 13 যোগ করলে 34। আবার ডান পাশে মাঝখানে 2টা ঘরে আছে 8 আর 12, আমি 8 আর 12 লিখবো, পরিবর্তন করবো না। এটাও যোগ করে দেখো 34, 12 আর 13, 13 আর 8 21, 21 আর 13 যোগ করলে 34। আচ্ছা, তারপরে যদি নিচে চলে আসি, মাঝখানে 2 ঘর আছে, একটা 14 একটা 15, আমি যেভাবে আছে সেভাবে লিখি। যোগ করে দেখো 15 আর 1 16, 16 আর 14 30 আর 4 34। আচ্ছা, এখন আমার বাকি রইল মাঝখানের 4টি ঘর। এখানে তুমি খেয়াল করে দেখো, মাঝখানে 4টি ঘরে 6 7 10 11, এই 4টি ঘর আমার এখানে পূর্ণ করার বাকি আছে। কীভাবে করবা? এই 4টা ঘর আগে প্রথমে যেমন তুমি কোণা পরিবর্তন করে লিখছিলাম, এই 4টা ঘরও কোণাকুনি পরিবর্তন করে লিখবা। অর্থাৎ আমি 6-এর জায়গায় লিখবো 11, 11-এর জায়গায় লিখবো 6, আবার 10-এর জায়গায় লিখবো 7, আবার 7-এর জায়গায় লিখবো 10। তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। দেখো আমি লিখি, এখানে লিখবো 11, আর এখানে লিখবো 10, আর এখানে লিখবো হলো 11 যে জায়গায় ছিল সেই জায়গায় লিখবো 6, আর 10 যে জায়গায় ছিল সেই জায়গায় লিখবো 7। এবার তুমি যাচাই করে দেখো কি হলো, 10 আর 8 18, 18 আর 11 29, 29 আর 5 যোগ করলে 34 মিলে গেল। তারপরে একটা দেখো 9 আর 7 16, 16 আর 6 22, 22 আর 12 যোগ করলে 34। এবার আমার পাশাপাশি কিন্তু সবগুলোই 34 হলো। এবার আমার একেবারে বামের যেই উপর নিচ সেটাও 34, ডান পাশে উপর নিচে 34 হলো। আমার মাঝখানের 2টা বাকি রয়েছে, দেখি যোগ করে 14 আর 7 21, 21 আর 11 32, 32 আর 2 যোগ করলে 34। আবার পরেরটা যদি করি 10 আর 3 13, 13 আছে 19, 19 আর 5 34। খেয়াল করো আমার পাশাপাশি এবং উপর নিচে সবগুলোই 34 হলো। আমার বাকি রইল এখন 2 কোণাকুনি আমার কত হয় দেখি। দেখো 16 আর 11 যোগ করলে হয় 27, 27 আর 6 33 আর 1 34, তার মানে আমার এই কোণাও পূর্ণ হলো 34। এবার এই কোণাটা দেখি 7 আর 4 11, 11 আর 10 21, 21 আর 13 34। তাহলে লক্ষ্য করে দেখো, আমায় যে দিক দিয়ে তুমি যেভাবে যোগ করো, 4 ক্রমে ম্যাজিক বর্গ বলো বা 3 ক্রমে ম্যাজিক বর্গ 15, 3 ক্রমে ম্যাজিক বর্গ 45, তুমি যেভাবে যোগ করবা, 3 ক্রমেরটাতে বলো, এটাতে বলো বা এটাতে বলো, তুমি যেভাবে যোগ করবা ফল কিন্তু তোমার একই হবে, ফলাফল একই আসবে। পাশাপাশি করো বা উপর নিচ করো, যেভাবেই করো তোমার 3টা ম্যাজিক বর্গের মধ্যে কিন্তু যোগফল যেটার মধ্যে যাই আসে সেটার মধ্যে যোগফল একই আসবে। তাহলে এটাই তো সুন্দর এবং মজার জিনিস, গণিতের ম্যাজিক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে এই টিউটোরিয়ালটি নিয়ে এসেছিলাম। যদি তোমাদের আজকের এই টিউটোরিয়ালটি থেকে কিছু শিখে থাকো বা ম্যাজিক বর্গ শিখে যদি তোমরা কিছু নতুন করে শিখতে পেরে থাকো বা মজা পেয়ে থাকো, আনন্দ পেয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, সকলকে স্বাগত।